নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব একটা অত্যন্ত হেলদি সজনে শাকের রেসিপি। রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। শুধু হেলদি না, অত্যন্ত টেস্টিও বটে। তাহলে চলুন এই হেলদি ও টেস্টি রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 1 আঁটি সজনে শাক নিয়ে নিয়েছি। বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার সুন্দর করে সজনে শাক বেছে নিতে হবে। সজনে শাকে কিন্তু প্রচুর পোকা থাকে, বিশেষ করে শোঁয়া পোকার বাসা থাকে সজনে গাছে। তাই পাতার পিছন দিকগুলো খুব ভালো করে দেখে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে শাকগুলোকে বেছে নিতে হবে। একটা বাটিতে আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। শাকটা বেছে বেছে আমি কিন্তু বাটির মধ্যেই রাখবো। সজনে শাক সম্বন্ধে যতই বলি খুবই কম বলা হবে, কারণ এই শাকের প্রচুর গুণাবলী। কি নেই এই শাকে! আয়রন, ভিটামিনে একদম ভরপুর। কোষ্ঠকাঠিন্য দূর করে, উচ্চ রক্তচাপ কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি থেকে মুক্ত করে, হার্টকে সুস্থ রাখে, রক্ত অল্পতা দূর করে, হাড় ও জয়েন্টের পেন নিরাময় করে, লিভার ও কিডনিকে সুস্থ রাখে এই সজনে শাক। দাঁতকেও মজবুত করে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, আরও অনেক অনেক গুণাবলী এই শাকের। কথা বলতে বলতে দেখুন সব শাক কিন্তু আমার বাছা হয়ে গেছে। এইবার উষ্ণ গরম জলে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে ভালো করে চটকে ধুয়ে অন্য জল দিয়ে আরও 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে শাক কিন্তু ধুয়ে নেব। শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এইবার দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো মসুর ডাল। এটাও একটা পাত্রে ঢেলে খুব ভালো করে জল দিয়ে এটাকেও ধুয়ে নিয়ে আসছি। ডালও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে মসুর ডাল ব্যবহার করলাম বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এটা মুগ ডাল বা অন্য কোনো ছোলা মটরের ডাল দিয়েও কিন্তু করতে পারেন। এইবার সরাসরি আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এইবার দিয়ে দিচ্ছি সবার প্রথমে শাকগুলো। আপনারা অন্য পাত্রে রেখে মিশিয়ে নিয়ে তারপর কড়াইতে দিয়েও কিন্তু করতে পারেন, তবে আমি সরাসরি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাক দিয়ে দিলাম, তারই সাথে মসুর ডাল ধুয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে ছোট করে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। যারা নিরামিষভাবে করবেন বন্ধুরা তারা এই পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন, সেটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা ঝালের জন্য এটা আমি কিন্তু পরে ব্যবহার করব, এই মুহূর্তে কাঁচা লঙ্কাটা আমি দিচ্ছি না। এইবার এর মধ্যে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, যেগুলো বেসিক মশলা আমাদের লাগে আর কি, সেই অল্প অল্প দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর তারই সাথে 1/2 চা চামচ জিরের গুঁড়ো। যতই হেলদি রেসিপি হোক না কেন বন্ধুরা, টেস্টি করে না বানালে তো আবার বাড়ির সবাই খাবে না, তাই না? দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা প্রথমে অল্প করেই দিচ্ছি, প্রয়োজন হলে পরে দেব। তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আমি 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা আপনারা প্রয়োজন হলে আরও একটু বেশিও দিতে পারেন, কিংবা চাইলে আরও একটু কমও দিতে পারেন। এইভাবে সব উপকরণ এইবার হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে। আমার এই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিওর শেষে একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে যেমন নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে, তেমনই কিন্তু আমার ভিডিওটাকেও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, আমার ভিডিও প্রথম দেখছেন, যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করতে ভুলবেন না, যাতে
প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এইভাবে সব উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এইবার আমি হাতটা, যে হাতে আমার মশলাটা মানে শাক সব কিছুই লেগে আছে, অল্প একটু জল দিয়ে হাতটাকে এইভাবে আমি ধুয়ে নিচ্ছি। 1 কাপের মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এইবার গ্যাসটা ধরিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা কিন্তু আমি হতে দেব। 3-4 মিনিট পরে দেখুন ডাল শাক আমার অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু বেশ কমে এসেছে। আপনারা যদি একটু পাতলা পাতলা খেতে চান বন্ধুরা, তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আর চাইলে কিন্তু এর মধ্যে ছোট ছোট করে একটু ডুমো করে আলুও কেটে দিতে পারেন, ভীষণ টেস্টি লাগবে খেতে। ডালও আমার বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, একটু এরকম গোটা গোটা থাকলে ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এইবার আমি এখানে ঝাল ব্যবহার করিনি বন্ধুরা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা বেশ ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝালটা একেবারে মাখিয়েও দিতে পারেন, আমি মাখিয়ে দিইনি, হাতটা জ্বালা করবে, হাতে করে মাখিয়েছি তো, তাই জন্য ঝালটা এই শেষে দিলাম। খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে, আবারও বলছি বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন, আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন, আর বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন। এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো, মানে ঘ্রাণেই অর্ধভোজন। আর কতটা উপকারী এই রেসিপি তা আর নতুন করে বলার কিছু নেই। যেমন হেলদি আর এইভাবে বানালে তেমনই কিন্তু টেস্টি। এইবার এখানে চাইলে আপনারা কিন্তু একটু অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিতে পারেন, তবে মিষ্টি আমি আজকে কিন্তু শাকের রেসিপি হলেও এখানে ব্যবহার করব না, যেহেতু এটা পুরোপুরি হেলদিভাবে আমি তৈরি করছি। আপনারা চাইলে এখানে কিন্তু একটু মিষ্টি দিতেই পারেন। এইবার এই পর্যায়ে আরও একটু চটপটা স্বাদ করতে এখানে আমি দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। অবশ্যই এই পাতিলেবুর রসটা দেবেন, ভীষণ সুন্দর টেস্ট হবে। আর পাতিলেবুতেও তো ভিটামিন সি আছে, সম্পূর্ণ সব কিছু একদম প্রোটিনে ভরপুর রেসিপি কিন্তু আমি আজকে একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ টেস্টি হবে খেতে, দারুণ লোভনীয়। ভাতের প্রথম পাতে এটা দিয়েই অর্ধেকের বেশি ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। লেবুর রসটা দিয়েও এইভাবে সুন্দর করে আমি মিশিয়ে দিলাম। সব শেষে এখানে আমি আর একটু হাফ চামচের মতো সর্ষের তেল আমি অ্যাড করলাম। বেশ কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে। আবারও একবার শেষবারের মতো এইভাবে সব কিছু মিশিয়ে নিলাম। রেসিপি কিন্তু আমার একদম রেডি। এটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমনই কিন্তু এটা রুটি দিয়েও ভীষণ ভালো লাগবে। তাহলে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, একটা কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিটি দেখছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই হেলদি টেস্টি সজনে শাকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য আবারও জানাই অনেক ধন্যবাদ।